ওকে, নেক্সট আমরা যে প্রবলেম সলভটা করব সেটা হচ্ছে ভ্যালিড প্যারেন্থেসিস। সো ভ্যালিড প্যারেন্থেসিস আসলে কি জিনিস, কিভাবে কি করতে হবে, এখানে আমাদের কোয়েশ্চেনে দেখতে হবে যে গিভেন আই স্ট্রিং এস কন্টেনিং জাস্ট দ্য ক্যারেক্টার অ্যান্ড ডিটারমাইন ইফ দ্য ইনপুট স্ট্রিং ইজ ভ্যালিড অ্যান্ড ইনপুট স্ট্রিং ইজ ভ্যালিড ইফ ওপেন ব্র্যাকেট মাস্ট বি ক্লোজড বাই দ্য সাম টাইপ অফ ব্র্যাকেটস and open brackets must be closed in the correct order. Every closed bracket has a corresponding open bracket of the same type. So এখানে কোশ্চেনটা আমাদের প্রথমে ভালো মতো বুঝতে হবে। কোশ্চেনে বলছে একটা স্ট্রিং এস দেয়া থাকবে, চেক করতে হবে ব্র্যাকেটসগুলো ভ্যালিড কিনা। সো প্রপারলি ওপেন অ্যান্ড ক্লোজ হতে হবে আমাদেরকে, সেই হচ্ছে কি বলে ব্র্যাকেটসগুলা। সো আমরা হচ্ছে প্রথমে এই জিনিসটা করার জন্য ফার্স্টে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, স্ট্রিং ইনপুট নেই, ট্রু অর ফলস হচ্ছে রিটার্ন করে। সো মানে এই যে বুল দেওয়া আছে, বুল কি করে, ট্রু অর ফলস হচ্ছে রিটার্ন করবে। সো এখন আমাদেরকে প্রথমে একটা কন্ডিশন চালাতে হবে, যেটা যতক্ষণ স্ট্রিংয়ের মধ্যে ভ্যালিড পেয়ার থাকবে, মানে ব্র্যাকেটসের লুপ ততক্ষণ চলবে। সো এইটা করার জন্য আমাদেরকে যেটা করা লাগবে আর কি, যে আমরা একটা কন্ডিশন দিব, একটা ওয়াইল কন্ডিশন দিয়ে দিলাম। ওয়াইল কন্ডিশনের ভিতরে এস যেই স্ট্রিং নিয়েছি আমরা সেইটা কন্টেন্টস দিলাম। কন্টেন্টসে কি থাকবে, এর ভিতরে থাকবে আমাদের হচ্ছে এই ব্র্যাকেটটা। এই ব্র্যাকেটের পরে আমাদেরকে আর একটা হচ্ছে অর দিব আমরা। অর কিভাবে দেয়, এই কোথায় গেল ওইটা, এইটা মেবি নাকি, হ্যাঁ এই যে অর দিলাম। অর দিয়ে বাকি যে আরও দুইটা মানে ইয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সো এটা আমরা দিয়ে দেবো। সো আমরা এখানেও সেম করে দিই, এটা আর হচ্ছে দেরি না করে কন্টেইনস হচ্ছে কি বলে এই দিলাম, দেওয়ার পরে এর ভিতরে এটা দিলাম, দেন এই দিয়ে দিলাম। এরপরে আবার আমরা অর দিব, অর দেওয়ার পরে আবার আমরা এস ডট কন্টেন্টস লিখে দেব, দেন আমরা আবারও ব্র্যাকেটের ভিতরে সেই থার্ড ব্র্যাকেটটা দিয়ে দেবো। এটা হয়ে গেল। সো এটা আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখন দেখব যে স্ট্রিং থেকে সব ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে রিমুভ করব স্ট্রিং থেকে, তারপর স্ট্রিং থেকে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট রিমুভ করব, তারপর আমরা থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটা হচ্ছে রিমুভ করব। যদি সব ভ্যালিড পেয়ার রিমুভ হওয়ার পর স্ট্রিং এমটি হয় তাহলে ভ্যালিড, নাহলে ইনভ্যালিড। সিম্পল একটা মেথড। সো আমরা হচ্ছে এখন কি করব, সব হচ্ছে রিমুভ করব। এখন রিমুভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, রিমুভ করার জন্য আমরা রিপ্লেস ব্যবহার করতে পারি। রিপ্লেস কিভাবে করব, যে আমরা এস ইকুয়াল টু এস ডট রিপ্লেস লিখে দিলাম, রিপ্লেস লিখে অল করে দিলাম সেটা, অ্যান্ড অল করে দেওয়ার পরে আমাদের যেই ফার্স্ট ব্র্যাকেট ছিল সেটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কমা দিয়ে সেটাকে আবার এর ফাঁকা দিয়ে রেখে দিলাম, আমাদের রিপ্লেসটা হয়ে গেল। সো এইভাবে করে আমাদের বাকি জিনিসগুলোকেও সেম করতে হবে হোয়াইল লুপের ভিতরে। সো আমরা এখানে এটা নিয়ে নিলাম। সো হোয়াইল লুপের ভিতরে আমাদেরকে আর একটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে এটা এমনি দিতে হবে, এমনি এভাবে তো দেওয়া উচিত, আই গেস। সো এরপর আমাদেরকে, আচ্ছা এটা হবে তার নিচে, সরি এটা উপরে গেল, দেন আমরা এটাকে আবার কপি করে দিয়ে দিলাম। সো এইটা আবারও সেম, দেন আবারও সেম।
তো আমাদের এখানে যেটা করা লাগবে, যে আমরা যে রিপ্লেসগুলো করলাম সেটা প্রথমে হচ্ছে এই ব্র্যাকেটটা হবে, দ্বিতীয়বারে এই ব্র্যাকেটটা হবে। সো আমরা এগুলো হচ্ছে একটু ঠিক করে নিই। এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর পরে দিয়ে দিলাম আমরা থার্ড ব্র্যাকেট। এই রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করার পর আমাদের যে স্ট্রিং থেকে সব মানে রিমুভ করার পরে আমরা লুপটা শেষ করব। লুপটা শেষ করার পরে, লুপ আমাদের এক্সট্রা অ্যাড করাই হয়নি, সো আমরা অ্যাড করে দেব লুপটা, এই অ্যাড করে দিলাম। অ্যান্ড পরবর্তী হচ্ছে লাস্টে আমাদেরকে অ্যান্সারটা হচ্ছে রিটার্ন করতে হবে। সো রিটার্ন এস ডট ইজ এমটি। এটা কি করছে, যদি সব ভ্যালিড পেয়ার রিমুভ হওয়ার পর যদি স্ট্রিং এমটি হয় তাহলে হচ্ছে ভ্যালিড, নাহলে হচ্ছে ভ্যালিড না। সো এইটাই। সো এখানে এখন আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি আমাদের এখানে বিগ ও এন স্কোয়ার হবে, আর স্পেস কমপ্লেক্সিটি হবে বিগ ও এন। সো আমরা এটা একবার চালাই দেখি। ওকে, রিটার্নের জায়গায় রিটার্ভ করে দিয়েছি আমরা, সো এটা রিটার্ন করে দিলাম। লেটস চেক ইট আউট এগেইন। ওকে, পারফেক্ট। সো বিটসটা এখন যদি ভালো চলে আসে দেন ইটস গুড এনাফ। আরে না, এটার তো ভালো আসলো না। সো আমাদেরকে স্ট্যাক ইউজ করতে হবে, অনেক বেশি করতে হবে। সো এটা আমরা নেক্সট দিন হচ্ছে আবার এটা নিয়ে বসবো। ওকে।